Hello everyone, welcome to my YouTube channel Study Point. ডাব্লিউবিপি আবগারি মেন পরীক্ষার জন্য ইংরেজি একটা গুরুত্বপূর্ণ পেপার, তাই প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে হাজির হয়ে গেছি ইম্পর্টেন্ট একটা মক টেস্ট নিয়ে। এই সব মক টেস্ট অবশ্যই তোমরা পার্টিসিপেট করো যারা আবগারি মেন পরীক্ষা দেবে, কারণ মক টেস্ট প্র্যাকটিস করলেই তোমাদের যে সেলফ স্টাডি করো সেটা অনেক ইমপ্রুভমেন্ট হবে। তো চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট মক টেস্ট নাম্বার 12। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এটা 12 নাম্বার মক টেস্ট রয়েছে এই আবগারি মেন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে উত্তরটা মিলিয়ে নেবে, ঠিক আছে? ভুল হোক তোমরা প্রথমে অবশ্যই উত্তর দেবে, ঠিক আছে? তো চলো প্রথমে যে প্রশ্নটা তোমাদের রয়েছে এটা ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে, অর্থাৎ এটা ন্যারেশন চেঞ্জ রয়েছে। দেখো কি বলছে, কিরণ সেড ডিড ইউ সি দ্যাট ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট। ঠিক আছে, তোমরা চেষ্টা করো যেটা কিভাবে করতে হবে। তোমাদেরকে প্রথমে কিছু ক্লু দিয়ে দিই, এটা কিন্তু অক্সিলারি ভার্বের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে কিভাবে করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি থাকে তোমরা জানো, ইন্টারোগেটিভ থাকলে ওয়েদার বা ইফ ইফ এই দুটো কিন্তু দ্যাটের পরিবর্তে যুক্ত হয়। তাহলে তোমরা চেষ্টা অবশ্যই করো। আশা করি তোমাদের উত্তরটা হয়ে গেছে। তোমাদের যে সঠিক উত্তরটা হবে, একটু জুম আউট করি, দেখো আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর যে সঠিক উত্তরটা তোমাদের হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। কিরণ আস্কড মি ওয়েদার আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন। এখানে লাস্ট নাইটের পরিবর্তে কিন্তু ইয়ারলিয়ার নাইট অবশ্যই তোমাদের হবে, ঠিক আছে? আর তোমরা এটা জানো যে এই ইন্টারোগেটিভে ইনডাইরেক্ট করতে গেলে প্রথমে এটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে বা ইতিবাচকে করে নিতে হবে, তারপরে তোমাদের ট্রান্সলেট করতে হবে। এটা তোমরা জানো কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে রয়েছে। তাহলে চেঞ্জ হয়ে কোথায় চলে যাবে, পাস্ট পারফেক্টে চলে যাবে। পাস্ট পারফেক্টে তোমরা জানো যে হ্যাড যুক্ত হয় এবং ভার্বের থার্ড ফর্ম বসে। দেখো এখানে কিন্তু আয়ের পরে হ্যাড যুক্ত হয়েছে, অবশ্যই হ্যাড যুক্ত হয়েছে কারণ এখানে ইউ ছিল, ইউ এর পরিবর্তে প্রোনাউন হিসাবে আই হয়েছে। তারপরে দেখো এখানে আয়ের পরে হ্যাড হলো, ঠিক আছে? এখানে সি রয়েছে, সি এর থার্ড ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, সিন বসেছে। তারপরে বাকি যা আছে তাই লিখতে হবে, এবং যে লাস্ট নাইট রয়েছে এর পরিবর্তে আর্লিয়ার নাইট তোমাদের অবশ্যই হবে। আশা করি বুঝতে পারা গেছে। ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট আবার তোমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে। দেখো ইনডাইরেক্টে কী রয়েছে, এখানে বলা হচ্ছে যে ডেভিড সেড টু আন্না, ডেভিড আন্নাকে কি বলল, মোনা উইল লিভ ফর হার নেটিভ প্লেস টুমোরো। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখো। এগুলো অবশ্যই তোমাদেরকে পারতে হবে, কারণ এই ধরনেরই কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। আশা করি তোমাদের উত্তরটা হয়ে গেছে, ঠিক আছে? এর যে সঠিক উত্তর তোমাদের হবে একবার দেখে নাও, এর সঠিক উত্তরটা একবার মিলিয়ে নাও, ঠিক আছে? তোমরা দিয়েছো প্রত্যেকে উত্তর, এবারে দেখো সঠিক উত্তরই যেটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তো কারণ তোমরা জানো যে উইলের পরিবর্তে তোমাদের কিন্তু উড অবশ্যই হতে হবে, ঠিক আছে? উড অবশ্যই হতে হবে। টুমোরোর জায়গায় তোমরা জানো যে কি হয়, টুমোরোর জায়গায় দ্য লাস্ট নেক্সট ডে হবে, দ্য নেক্সট ডে হবে। দেখো টোল্ড অ্যান্না মোনা দ্যাট, এখানে উইলের পরিবর্তে উড অবশ্যই হয়েছে, তারপর এখানে দেখো দ্য নেক্সট ডে হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারা গেছে। চলো এবার নেক্সট প্রশ্ন দেখবো কি রয়েছে। নেক্সট প্রশ্ন আবার একটা ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা এটাও আশা করছি পারবে। তোমরা প্রত্যেকটা অ্যান্সার দাও কিন্তু এইভাবে হ্যাবিট রাখো, এইভাবে হ্যাবিট রাখলেই তোমাদের কিন্তু পরীক্ষায় কোনো সমস্যা হবে না, এসা আশা করছি, এবং তোমরাও সেটা আশা অবশ্যই রাখো। আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, কারণ এটাও কিন্তু ইন্টারোগেটিভ, কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। দেখো ইন্টারোগেটিভ দু ধরনের, একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়। যদি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় তাহলে কিন্তু কি প্রথমে ডাব্লিউএইচটা বসে যাবে, কারণ এর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে দেখো উত্তরটা কী হবে, সঠিক উত্তর কী হবে। আশা করি উত্তর তোমরা দিয়েছো, এর সঠিক যে উত্তরটা হবে অপশন এ হবে এর সঠিক উত্তর। কেন, আই আস্কড হিম, তারপরে হোয়াই তোমাদের বলেছি, হোয়াই বসে গেছে, আর ইউ, তাহলে এটাকে প্রথমে অ্যাসার্টিভ করে নিতে হবে। ইউ এর পরিবর্তে এখানে হি ওয়াচ, কারণ এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে কোথায় চলে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে। আর তোমরা জানো যে পাস্ট কন্টিনিউয়াসের টেন্সের যেটা পরিবর্তন সেটা হচ্ছে সাবজেক্টের পরে কি বসে, ওয়াজ বা ওয়ার বসে,
ঠিক আছে, ওয়াজ বা ওয়ার বসে। এখানে যেহেতু ইউ ইউ এর পরিবর্তে আর একটা প্লুরাল বসেছে, কিন্তু ইউটা চেঞ্জ হয়ে এখানে কী হয়ে গেল, হিউ হয়ে গেল। তাহলে সাবজেক্ট অনুযায়ী কিন্তু এই অক্সিলারি ভার্বটা বসবে। সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, ওই কারণে অক্সিলারিও সিঙ্গুলার নাম্বার অনুযায়ী বসেছে, সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, বাকি যা আছে তাই হয়ে যাবে। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যেন তোমরা অবশ্যই অবশ্যই আফগানি মেন পরীক্ষায় একটা ভালো নাম্বার ক্যারি করতে পারো। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, তোমাদেরকে বলে রাখি যে প্রত্যেকটা মক টেস্টে তোমরা পার্টিসিপেট করো। দেখো তোমাদের ইংরেজিতে ভয় আর থাকবে না। সি ড্যাশ হার হাজব্যান্ড ফর 15 মিনিটস, তাহলে কোনটা সঠিক উত্তর হবে, বা এইভাবে তোমাদের কিন্তু দিয়ে দিবে এবং 4টা অপশন থাকবে, 4টার মধ্যে কোনটা সঠিক তোমাদের কিন্তু বসাতে হবে। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর যে সঠিক উত্তর হবে অপশন বি হবে এর সঠিক উত্তর, হ্যাজ বিন বিটিং হার হাজব্যান্ড ফর 15 মিনিটস। দেখো হ্যাজ বিন কেন হলো, এটা কিন্তু চলতেই আছে। ঠিক আছে, অনেক আগে শুরু হয়েছে কিন্তু এখনও এটা চলছে, হি হ্যাজ বিন। দেখো সি হ্যাজ বিন বিটিং, সে বিটিং মানে হচ্ছে হয়তো তর্ক বিতর্ক করা বা যে কোনো গালিগালাজ করা। হি হ্যাজ বিন বিটিং, সে গালিগালাজ করছে হার হাজব্যান্ড তার স্বামীকে ফর 15 মিনিট, অর্থাৎ 15 মিনিট থেকে। ঠিক আছে, বুঝতে পারা গেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে যে দ্য রেন, কী রয়েছে, দ্য রেন কামস, বৃষ্টি নেমে এলো, ক্লাউডস, তাহলে বৃষ্টি কোথা থেকে নেমে আসে, অবশ্যই মেঘ থেকে নেমে আসে। তাহলে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক প্রিপোজিশন কোনটা বসবে? আশা করি উত্তর হয়েছে তোমাদের। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ ফ্রম। ফ্রম ক্লাউড, অর্থাৎ মেঘ থেকে বৃষ্টি নেমে এলো। পরবর্তী দেখো, পরবর্তী কী রয়েছে, পরবর্তী এখানে যেটা তোমাদের রয়েছে যে অ্যান্টোনিমস বা বিপরীত অর্থ করতে হবে কিসের, ফরমোস্ট। ফরমোস্ট মানে হচ্ছে সর্বপ্রথম বা গুরুত্ব, সর্বপ্রথম বা গুরুত্ব বা অগ্রাধিকারী, ফরমোস্ট। তাহলে এর সঠিক বিপরীত কোনটা হবে? আশা করি উত্তর দিয়েছো তোমরা। সঠিক উত্তরটা মিলিয়ে নাও, অপশন বি হবে সঠিক উত্তর, আনইম্পর্টেন্ট, অর্থাৎ গুরুত্বহীন, অর্থাৎ গুরুত্বহীন। ফরমোস্ট মানে অগ্রাধিকার বা গুরুত্ব যাকে দেওয়া হয়, আর আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন। ওকে, নেক্সট দেখো, নেক্সট রয়েছে কি, নেক্সট রয়েছে এটাও একটা অ্যান্টোনিমস করতে হবে বা বিপরীত করতে হবে, প্রোটেক্টস। প্রোটেক্টস মানে তোমরা জানো রক্ষা করা, তাহলে সঠিক কোনটা হবে? আশা করি উত্তর দিয়েছো, সঠিক হবে ডিজার্ট। ডিজার্ট মানে হচ্ছে পরিত্যাগ করা বা পালিয়ে যাওয়া। নেক্সট দেখো, নেক্সট রয়েছে বিউটিফুল। তোমরা জানো বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, সঠিক কোনটা হবে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তর হবে অপশন সি, আগলি। আগলি মানে হচ্ছে কি, আগলি মানে হচ্ছে মন্দ বা অসুন্দর। নেক্সট দেখো রয়েছে কারেক্ট সিনোনিম বা সেম ওয়ার্ড করতে হবে। কিসের সেম করতে হবে? এটা সেম ওয়ার্ড করতে হবে প্রোপিল। এই প্রোপিল কথার অর্থ কি তোমরা জানো? এবার সঠিক যেটা হবে, সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে ড্রাইভ। ড্রাইভ মানে হচ্ছে চালনা করা। তাহলে প্রোপিল মানে তোমরা অবশ্যই বুঝে গেলে, সেটা মানেও চালনা করা বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ওকে, নেক্সট দেখো, এটা তোমরা পারবে, মেসিভ। এই মেসিভ মানে হচ্ছে বৃহদায়তন। বৃহদায়তন অর্থাৎ বড় বা চওড়া যেটাকে বলে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে দেখো, এর সঠিক সিনোনিম বা সেম ওয়ার্ড কোনটা হবে? আশা করি উত্তর তোমরা দিয়েছো, সঠিক হবে হিউজ। গুড, সঠিক হবে হিউজ মানে হচ্ছে চওড়া। ওকে, নেক্সট দেখো, নেক্সট 11 নম্বরে কী রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এইসব মক টেস্টগুলো, তোমরা অবশ্যই পার্টিসিপেট করো। যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে সবার আগে জানার জন্য, এবং সবার থেকে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। নেক্সট রয়েছে ডিফার। এই ডিফার কথার অর্থ কি? স্থগিত করা। ডিফার মানে হচ্ছে স্থগিত করা। তাহলে সঠিক সিনোনিম বা সেম ওয়ার্ড বা প্রতিশব্দ কোনটা হবে? আশা করি খুব গুরুত্বপূর্ণ, তোমরা উত্তরটা দিয়েছো। উত্তর সঠিক উত্তর হবে অপশন ডি, পোস্টপোন, মানে স্থগিত করা বা মুলতবি করা।
নেক্সট রয়েছে ইডিয়মস বা ফ্রেজেস করতে হবে। দেখো ফ্রেজেস কী রয়েছে, টু কিপস অন টেম্পার, টু কিপস অন টেম্পার। তাহলে এর যে মিনিংস সঠিক সেটা কি হবে দেখো। কিপ মানে তোমরা রাখো, বলে দিই, কিপ মানে তোমরা জানো যে রাখা, কিপ মানে রাখা, আর এই টেম্পার মানে হচ্ছে মেজাজ, টেম্পার মানে হচ্ছে মেজাজ। টু কিপ অন টেম্পার, কারো মেজাজ রেখে দেওয়া, অর্থাৎ কোনো একটা পার্সনের মেজাজটাকে পুরোপুরি অন্য জায়গায় রেখে দেওয়া। অন্য জায়গায় যদি রেখে দেয় তাহলে সেটা কি হবে দেখো, সঠিক উত্তর কি হবে দেখো। আশা করি উত্তর দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন বি, টু বি ইন গুড মুড, অর্থাৎ গুড মানে ভালো, মুড মানে মেজাজ বা মন। তাহলে অবশ্যই কারো যদি টেম্পার বা মেজাজকে অন্য জায়গায় রেখে দেয় তাহলে অবশ্যই তার মুড কী হবে, সবসময় ভালো থাকবে, মুড সবসময় ভালো থাকবে। তাহলে টু বি ইন গুড মুড। আশা করি বুঝতে পারা গেছে। এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে। দেখো এই এই উত্তরটা কিন্তু তোমাদের অবশ্যই পারা দরকার, কারণ এগুলো আমরা বিগত মক টেস্টে করিয়েছি। কারণ তোমাদের বলে রাখি যে মক টেস্টের বিভিন্ন কোশ্চেন কিন্তু আমরা রিপিট করি একমাত্র তোমাদের জন্য, যেন তোমরা বুঝতে পারো এবং তোমরা সঠিকভাবে করতে পারো এবং সেটা রিভাইজ যেন তোমাদের হয়। এটার উত্তর তোমাদের অবশ্যই পাওয়ার দরকার, টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। ঠিক আছে, গ্রিন্ড মানে তোমরা জানো যে চূর্ণ বিচূর্ণ করা, অ্যাক্স মানে হচ্ছে কুড়াল, কুড়াল দিয়ে কোনো কিছু চূর্ণ বিচূর্ণ করা। তাহলে সঠিক উত্তরটা কি হবে দেখো। আশা করি উত্তর হয়ে গেছে। এর যে সঠিক উত্তর হবে অপশন এ, এ প্রাইভেট অ্যান্ড টু সার্ভ, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থের জন্য সার্ভ করা। ঠিক আছে, ব্যক্তিগত স্বার্থের বা অ্যান্ডের জন্য সেটাকে কার্যকর করা। কুড়াল দিয়ে কোনো কিছু যদি চূর্ণ বিচূর্ণ কেউ করে, গাছের গুঁড়ি ধরো বা কোনো কিছু জিনিস একটা ধরো কুড়াল দিয়ে যদি কাটে, তাহলে এর মানেটা কি হবে, এর মানেটা দাঁড়াবে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য সে কাজটা করছে। নেক্সট রয়েছে দেখো কারেক্ট স্পেলিং ওয়ার্ড কোনটা হবে, অ্যাবারেন্ট। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে। এর সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সি হবে এর সঠিক বানান, অর্থাৎ বিপথগামী, বিপথগামী হবে এর সঠিক মানে, বিপথগামী, অ্যাবারেন্ট মানে হচ্ছে বিপথগামী। নেক্সট দেখো, নেক্সট এটাও একটা তোমাদের সঠিক উত্তর করতে হবে, ক্যাপ্রিসিয়াস, সঠিক বানানটা কি হবে দেখো। আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে অপশন এ, ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস মানে তোমরা জানো যে খামখেয়ালি, খাম খেয়ালি, খামখেয়ালি বা অনিয়মিত, অনিয়মিত। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, তোমরা অবশ্যই জানাবে যে 20টার মধ্যে কটা তোমরা সঠিক উত্তর দিয়েছো। নেক্সট রয়েছে কম্পেন্ডিয়াম, এই কম্পেন্ডিয়ামের সঠিক বানানটা দেখো, কারণ তোমার স্পেলিং টেস্ট কিন্তু অবশ্যই অবশ্যই আসবে। বারবার বলছি যে সব কোশ্চেন করা হয়েছে এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে। তোমরা রীতিমতো মক টেস্ট দিতে থাকো, দেখো তোমরা অনেক কিছু কমন পাবে এবং 20+ নাম্বার পাবেই পাবে। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, সঠিক উত্তর হবে অপশন বি, কম্পেন্ডিয়াম অর্থাৎ সংক্ষিপ্ত, কম্পেন্ডিয়াম অর্থাৎ সংক্ষিপ্ত সার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, নেক্সট খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের দেখো যে এখানে কিন্তু রয়েছে একটা ইরোর তোমাদের করতে হবে। ঠিক আছে, কোনটা সঠিক ইরোর হবে দেখো, ইউ মাস্ট নট মিসড দ্যাট মিটিং অ্যাজ ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তাহলে এর যে সঠিক তোমরা দেখো যে সঠিক কোনটা হবে। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে, কোথায় ইরো রয়েছে দেখো, এই জায়গাটা কিন্তু এ পোর্শনে ইরো রয়েছে, কেন এটা কিন্তু রিপিট কোশ্চেন, তোমাদের পারা অবশ্যই উচিত। কারণ দেখো এখানে মাস্ট রয়েছে, মাস্টের পরে যে ভার্বটা থাকে ভার্বের কিন্তু এখানে সবসময় ভার্বের প্রথম ফর্মটাই বসে। তোমাদের বলে রাখি যে এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, যেমন ক্যান, মাইট, শুড, উড, এগুলো যদি থাকে মডেল, এক কথায় মডেল অক্সিলারি যদি ভার্ব থাকে তাহলে কিন্তু ভার্বের সবসময় এখানে কি বসে, ভার্বের প্রথম ফর্ম বসে। কিন্তু এখানে দেখো যে ভার্বের এখানে কি বসেছে, থার্ড ফর্ম বসেছে, তাহলে অবশ্যই এটা ভুল, ভার্বের প্রথম ফর্ম অবশ্যই বসাতে হবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে। এই ধরনের কিন্তু তোমাদের ইরোর কারেকশান দেখবে তোমরা পরীক্ষায়, বারবার বলছি 3টে থেকে 4টা মার্ক কনফার্ম পাবেই পাবে। ইরোর কারেকশান তোমরা ভালো করে দেখো, বোঝো
এবং চেষ্টা অবশ্যই তোমরা করো। নেক্সট রয়েছে দেখো, দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটিং 2190 মিটার্স অ্যাভাভ দ্য সি লেভেল। ঠিক আছে, তো এটা দেখো কোথায় ইরর রয়েছে। দেখো তোমাদেরকে বলে রাখি, এই জায়গাটা কিন্তু ইরর রয়েছে। কেন ইরর রয়েছে তোমরা জানো যে সিচুয়েটিং কিন্তু এখানে হবে না, কারণ এখানে ইয়েমেনের ক্যাপিটালের অবস্থার কথা বলা হচ্ছে, তাহলে এখানে অবশ্যই সিচুয়েটেড হবে। সিচুয়েটেড, সিচুয়েটেড মানে হচ্ছে অবস্থিত। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। সিচুয়েটেড মানে হচ্ছে অবস্থিত। দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন, ক্যাপিটাল অর্থাৎ ইয়েমেনের রাজধানী সিচুয়েটেড অবস্থিত। তাহলে অবশ্যই তোমাদের বুঝতে পারা গেছে এখানে কি হবে, সিচুয়েটেড হবে, সিচুয়েটিং কিন্তু হবে না। সিচুয়েটেড মানে হচ্ছে অবস্থিত। পরবর্তী দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচ। অর্থাৎ আসন্ন ম্যাচের জন্য তারা বিশাল প্র্যাকটিস করছে ক্যাপ্টেন এবং তাদের টিম নিয়ে। দেখো তাহলে এখানে কোথায় ইরর রয়েছে, তোমরা এই কোশ্চেনটা অবশ্যই অ্যান্সারটা দিতে পারবে, কারণ এগুলো কিন্তু অনেকবার করা হয়েছে আর এই ধরনেরই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তাহলে কোন পোর্শনটাই ইরর রয়েছে, দেখো এই পোর্শনটা কিন্তু ইরর রয়েছে, অর্থাৎ বি পোর্শনে ইরর রয়েছে। কেন ইরর রয়েছে, কারণ এখানে কিন্তু আর হবে না, এখানে কি হবে, ইজ হবে। কারণ হচ্ছে এখানে অ্যালং উইথ আছে। অ্যালং উইথ যদি থাকে বা অ্যাজ ওয়েল অ্যাজ বা টুগেদার যদি থাকে, তাহলে তারপরে কিন্তু অক্সিলারি ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। এখানে আর প্লুরাল হয়েছে, প্লুরাল হবে না, এখানে ইজ হবে। ঠিক আছে, তাহলে সবসময় তোমরা মনে রাখো যে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার, অ্যালং উইথ যদি থাকে তাহলে সবসময় কি হবে, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে। এই মক টেস্টের লাস্ট প্রশ্ন দেখো, ইরর রয়েছে খুব, তোমাদের অ্যান্সার কিন্তু অবশ্যই দেওয়া উচিত। সুবা হ্যাড বিন অ্যাট স্কুল বাট সি ডিড লার্ন নাথিং দেয়ার। ঠিক আছে, তাহলে কোথায় ইরো রয়েছে দেখো, এই পোর্শনটায় কিন্তু ইরো রয়েছে। কোথায়, এই পোর্শনটায়, সি পোর্শনে ইরো রয়েছে। কেন সি পোর্শনে ইরো রয়েছে, দেখো এটা ডিড রয়েছে তাই না, ডিড, ডু, ডাজ যদি থাকে তাহলে তারপরের যে ভার্ব থাকে সেটা কিন্তু সবসময় ভার্বের প্রথম ফর্মটাই বসবে, ভার্বের প্রথম ফর্ম বসবে। কিন্তু লার্নড এখানে ভার্বের থার্ড ফর্ম বসেছে, লার্নড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে অবশ্যই এখানে হবে না, এটা হবে লার্ন, LEARN, লার্ন, এটা কি হবে, লার্ন হবে, ভার্বের প্রথম ফর্ম বসবে, কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্ম অবশ্যই হবে না। ওকে, বুঝতে পারা গেল। ডু, ডাজ, ডিড এগুলো যদি থাকে তাহলে আবার বলছি ভার্বের এখানে কিন্তু প্রথম ফর্ম অবশ্যই বসবে। ভিডিওটি যদি ভালো লাগে, মক টেস্টটি, অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। কারণ হচ্ছে যে যখনই ভিডিও পোস্ট করা হবে তখনই তোমাদের নোটিফিকেশান অবশ্যই আগে চলে যাবে এবং তোমরা অবশ্যই অন্যান্য প্রতিযোগী বা প্রতিযোগিনীর থেকে সামনের দিকে এগিয়ে যাও এবং তোমাদের যেটা ড্রিম রয়েছে অবশ্যই সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করো। ওকে, তো তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একটি ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণ ভালো থেকো, খেয়াল রেখো, তোমাদের স্টাডিটা একটু হাই করো এবং তোমরা কন্টিনিউ পড়তে থাকো। ধন্যবাদ।